حياتها رضا لطالب العلم وإن طالب العلم ليستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء وإنما العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলম অর্জনের ফজিলত কত শুনো এক নাম্বার মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ নবীজি বলেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা নিজে সহজ করে দিবেন তার জন্য জান্নাতের রাস্তা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে জান্নাতে যাইতে তার কোনো বাধা বিপত্তি থাকবে না একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এটা কি আপনি ছোট ফজিলত মনে করছেন এটা ছোট সম্মান মনে করছেন জান্নাতের রাস্তা আল্লাহ যার জন্য কঠিন করে দেয় সে জান্নাতে যেতে পারবে আল্লাহ যার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় সেই জান্নাতে যেতে পারবে হ্যাঁ সাধারণ জনগণের ব্যাপারে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করবেন কিনা এরকম কোনো গ্যারান্টি নবীজি দেন নাই কিন্তু আলেমের ব্যাপারে আল্লাহ জান্নাতের রাস্তা নিজে সহজ করে দিবেন দুনিয়াতেও সহজ করে দিবেন আখিরাতেও সহজ করে দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হুজুর তার মানে যারা আলেম হয় নাই তাদের জন্য কি জান্নাতের রাস্তা সহজ না প্রশ্ন আপনার হযরত যারা আলেম হয় নাই তার জন্য কি জান্নাতের রাস্তা কঠিন নাকি আমি উত্তর দিব হ্যাঁ যারা আলেম হয় নাই তাদের জন্য জান্নাতের রাস্তা আলেমের তুলনায় কঠিন কার তুলনায় কঠিন আলেমের তুলনায় যেমন বিভিন্ন মাসআলা মাসাইলের সম্মুখীন হইলে যারা আলেম নয় তারা বুঝে না যে কি করবে নামাজে দাঁড়াইছে নামাজে কোথায় নামাজের ভিতরে দাঁড়াইছে নামাজের ভিতরে দাঁড়ানোর পর ফরজ নামাজ ফরজ ছুটে গেছে নামাজের ফরজ ছুটে গেছে নামাজের ভিতরে দাঁড়াইছে তো ফরজ ছুটে গেছে এখন কি করবে সৌজদা দিবে কি দিবে না সে তো আলেম না জানে না নামাজের ভিতরে দাঁড়াইছে ওয়াজিব ছুটে গেছে এখন চিন্তা করতেছে সৌজদা দিবে কি দিবে না নামাজে দাঁড়াইছে আত-তাহিয়াতু লিল্লাহির পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা না বইলা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি এটা পড়ে ফেলছে এখন চিন্তা করতেছে আমি সৌজদা দিব কি দিব না সুবহান রাব্বিয়াল আ'লা জায়গায় সুবহান রাব্বিয়াল আযীম পড়ছে সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছে সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় আল্লাহু আকবার পড়ছে আল্লাহু আকবারের জায়গায় সামি আল্লাহু লিমান হামিদা পড়ছে চার রাকাতের জায়গায় তিন রাকাত পড়ছে তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়ছে এই সমস্যার সম্মুখীন যখন সাধারণ জনগণ হয় কষ্ট পাইবেন না রাগ করবেন না নামাজের ভিতরে অবস্থা এমন হয় যে যা নামাজ ছেড়ে দিই ঠিক না বেটি কিন্তু সৌজদা হইলে কি নামাজ ছাড়া জায়েজ আছে যদি কারো উপরে সৌজদা ওয়াজিব হয় এই নামাজ ছেড়ে দিবে এরকম কোনো কারণ আছে তো সৌজদা ওয়াজিব হলে সৌজদা দিবে নামাজ ছাড়া তো কোনো কথা নাই মুহতারাম হাজিরিন তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হইল না কঠিন হইল আহা সহজ হইল না যারা এই মাসালা জানে না তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হইল না কঠিন হইল কঠিন মুহতারাম হাজিরিন কোন একজন গায়রে আলেম যে আলেম হয় নাই হঠাৎ করে আল্লাহ তার দিলের ভিতরে হেদায়েতের নূর জ্বালায় দিয়েছে হুজুরের থেকে বয়ান শোনার পরে নামাজি হয়ে যাবে নিয়ত করছে আলহামদুলিল্লাহ প্রতিদিন নামাজ পড়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে কিন্তু তার বিবিকে তো হেদায়েত দেয় নাই তার বিবিকে হেদায়েত দেয় নাই দুইজনের যে কোনো একজন যদি দ্বীনের উপরে চলে আরেকজন যদি দ্বীনের উপরে না চলে তাহলে একজনের জন্য দ্বীনের উপরে অটল থাকা কঠিন ঠিক না বেঠিক
ফেরাউন দ্বীনের উপরে ছিল না, তার বিবি হযরতে আসিয়া দ্বীনের উপরে ছিল। হযরতে আসিয়ার জন্য দ্বীনের উপরে চলা কঠিন ছিল, এতটাই কঠিন ছিল শেষ পর্যন্ত উত্তপ্ত গরম তেলের মধ্যে ভাজা হয়েছে আসিয়ার লাশ। ঠিক। শুধু যদি স্বামী দ্বীনদার হয়, বিবি যদি দ্বীনদার না হয়, তাহলে আমরা যে বলি উনি আমার সহধর্মিনী, সহধর্মিনী মানে কি? আমার ধর্মীয় কাজে সে আমাকে সাহায্য করে। ওই যে সহযোগী অধ্যাপক আছে না, তো বিবি হইল আপনার সহধর্মিনী, ধর্মীয় কাজে সাহায্য করে। হ্যাঁ, কিন্তু আপনি একা নামাজি, বিবি নামাজ পড়ে না, এতে কি হবে জানেন? সব সময় কিন্তু ফজরের সময় নিজে একা একা উঠা যায় না, সব সময় চাইলেই একা একা সব সময় উঠা যায় না। যেমন রাত্রেবেলা আপনি সারা রাত কোনো কাজ করছেন, আমার কথাই আমি বলি, এই যে আপনারা মাহফিল শুনবেন, বাড়িতে যেয়ে ঘুমাইবেন 12টা বাজে, কিন্তু আমার বাড়িতে যাইতে যাইতে প্রায় 4টা বাজবে অথবা 3টা বাজবে, ঠিক না? 3টা বাজে আমি যখন ঘুমাবো, 3টা বাজে ঘুমাইলে ফজরের সময় সাধারণত জান্নাত পাওয়াটা একটু কঠিন। আজানের আওয়াজও কানের ভিতরে যায় না, আবার ঘড়ির এলার্মও কানের ভিতরে যায় না, তখন আরেকজনের সহযোগিতা নিতে হয়, আরেকজনের জাগায় দেয়। আলহামদুলিল্লাহ, কোন সময় যদি এমন হয় ঘড়ির এলার্মের আওয়াজও আমার কানে যায় নাই, আজানের আওয়াজও আমার কানে যায় নাই, আমার বিবি, আমার সহধর্মিনী, আমার বিবি আমাকে জাগায় দেয়, তো যার বিবি নামাজ পড়ে না, তার বিবি তো নিজেই নামাজ পড়ে না, আরেকজনকে জাগাইবো কেমনে? বুঝেন নাই? তাহলে আমার তুলনায়, আলেমের তুলনায় একজন সাধারণ ব্যক্তির দ্বীনের পথে চলাটা একটু সহজ না কঠিন? একটু কঠিন। আপনি চাইলেও ঘর থেকে টিভি নামাইতে পারবেন না, পোলাপান কানবে, বিবি কানবে। আর আমি চাইলেও ঘরে টিভি ঢুকাইতে পারবো না। আপনি চাইলেই সহজে আপনার বিবিকে, আপনার মেয়েকে পর্দা করাইতে পারেন না। আমি চাইলেও আমার বিবিকে, আমাদের মেয়েদেরকে পর্দা থেকে দূরে রাখতে পারবো না, ঠিক না বেটি? হ্যাঁ, আপনি চাইলেও রাগ করবেন না, আপনি চাইলেও সুদি কারবার যদি করেন, চাইলেই সুদ ছাড়তে পারবেন না। আমরা সুদ খাইলে আমার কাছে মানুষের মাইয়াই বিয়ে দিব না, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আপনার জন্য কঠিন, আমার জন্য জান্নাতের রাস্তা সহজ। এটার কারণ কি? আপনিও তো মানুষ, আমিও তো মানুষ। আপনার জন্য কঠিন হলো, আমার জন্য সহজ হলো। ইবাদতের ক্ষেত্রেও কঠিন আপনার জন্য, নামাজের ভিতরেও, নামাজের ক্ষেত্রেও কঠিন, ইবাদতের ক্ষেত্রেও কঠিন, দুনিয়ায় চলার ক্ষেত্রেও কঠিন। আল্লাহ আমার জন্য সবকিছু জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। কেন কেন কেন? একমাত্র কোরআনের ইলমের বরকতে, কোরআনের ইলমের বরকতে আল্লাহ আলেমদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এই জন্য তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না। এটা একটা ইলমের ফজিলত, একজন আলেমের শান এটা, যে আল্লাহ তাকে নিরাপদে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো আলেম হই নাই, তাহলে কি আমার জন্য জান্নাতের রাস্তা কঠিনই থাকবে সারা জীবন? উত্তর, কঠিন থাকবে কেন? আপনার ঘর থেকে একজন সন্তানকে মাদ্রাসায় দেন, কি হবে? বলে ওই সন্তানটা মাদ্রাসায় গেলে ও নামাজি হবে। নামাজি ও যখন হবে, একজন বিবি বিবাহ করবে, তো নামাজি বিবি বিবাহ করবে। দুইজন নামাজি, এখন দুইজনের নামাজ দেখা বুড়া বুড়ি, দাদা দাদি এরাও নামাজ পড়ে, নাতিরাও নামাজ পড়ে, ঠিক না ঠিক? ও আপনার একজন সন্তান নামাজি হওয়ার কারণে বাকি ভাই বোনরাও নামাজ পড়ে, ঘরটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই হলো ইলম অর্জনের এক নাম্বার ফজিলত। আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ইলম অর্জনের দুই নাম্বার ফজিলত, নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ইলম অর্জন করতে মাদ্রাসায় যায়, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখনো এগুলো পারে না, এখনো আলিফ
শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, কিন্তু ওই তলবে ইলমকে আলিফ বা তা শিখানোর জন্য মাদ্রাসায় পাঠাইছে। হ্যাঁ, ওই বাচ্চাটা সমাজের বোঝা হইতে পারে, ওই বাচ্চাটা মা বাবার কাছে বেশি বাচ্চা হইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার জমিনের ফেরেশতারা, এই বাচ্চাটা আমার কালাম শিখার জন্য মাদ্রাসায় যায়, আল্লাহ শব্দের আলিফ শিখার জন্য মাদ্রাসায় যায়, লাম শিখার জন্য মাদ্রাসায় যায়, হা শিখার জন্য মাদ্রাসায় যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলা শেখার জন্য মাদ্রাসায় যায়। অতএব এই বাচ্চাটা সমাজের কাছে বোঝা হইতে পারে, ওর মা বাবার কাছে বোঝা হইতে পারে, কিন্তু এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এই বাচ্চাটা যেন জমিনে পা না ফেলায়। ও ফেরেশতারা, তোমাদের নূরের দামি দামি পাখাগুলা এই তলবের ছোট বাচ্চার পায়ের নিচে বিছাইয়া দেয়। ওর পায়ের নিচে ফেরেশতাদের নূরের দামি পাখা থাকে। আপনি মনে করলেন তো কি হইছে, পাখা থাকে তো কি হইছে? মিয়া, আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়, লাল গালিচার সংবর্ধনা পায়, আপনি সমাজের মধ্যে গর্বিত, বুক ফুলায় বলেন, এই আমারে তোমরা চিনোনি, আমি কে? কে তুমি? আমার পোলা বিসিএস ক্যাডার হইছে, লাল গালিচার সংবর্ধনা পাইছি। হ্যাঁ, ওই লাল গালিচার কি দাম? ওই লাল গালিচা গুলিস্তানের হকাররা ওই পুরাতন লাল গালিচা গুলা কিনে কিনে পাপোশের সাইজ দিয়া কাইটা কাইটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা পাপোশ বিক্রি করে। আচ্ছা, আপনি বলেন না 50 টাকার পাপোশ কি উঁচু ফ্যামিলির লোকেরা নেয় না সাধারণ লোকেরা নেয়? ফকির নিমার কাজারা এরা নেয়, কারা নেয়? 50 টাকার পাপোশ উঁচু ফ্যামিলির লোকেরা নেয়, সচ্ছল যারা এরা নেয়। এই পাপোশের উপরে আপনার সন্তান হাঁটে, এটাই লাল গালিচা, এইটার উপরে আপনার সন্তান হাঁটে, এই জন্য আপনি এত সমাজের মধ্যে গর্বিত হয়ে গেছেন। ওই পাপোশ ফকিন্নির পাপোশ, ওটার উপরে আপনার সন্তান হাঁটে, এই জন্য গর্বিত। ফকিন্নির পাপোশের উপরে হাঁটে দেখে গর্বিত, তাই না? কিন্তু আপনার সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে, আমার সন্তানটাকে যদি মাদ্রাসায় দেই, কিসের উপরে দিয়ে হাঁটবে? আরে আসল গর্বিত বাপ তো সে যার সন্তানের পায়ের নিচে এমন দামি পাখা থাকে, 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিনের মাঝখানে যত কোটি মাখলুক আছে, সমস্ত মাখলুকেরা মিলে একত্রে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লার মধ্যে ফেরেশতার নূরের একটা পাখা, ফেরেশতাদের নূরের একটা পর, এটা যদি আরেক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের নূরের একটা পাখার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ফেরেশতাদের নূরের পাখার উপর আপনার আমার সন্তানের পা থাকবে, এর চেয়ে বড় গর্বের কথা আর কি? ঠিক না বেঠিক? এরপরেও কেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন না? বলেন কেন? কারণ বলে দেন, কারণ বলেন। হুজুর, কারণ হলো আমার সন্তান মাদ্রাসায় পড়লে টাকা পয়সা বেশি কামাইতে পারবে না। কারণ ইঞ্জিনিয়ার যত টাকা কামায়, ডাক্তার যত টাকা কামায়, আমার সন্তান মাদ্রাসায় পড়লে এত টাকা কামাইতে পারবে না। আমি বলবো এই ফকিন্নি মার্কা চিন্তা ভাবনা বাদ দেন, বাদশাহী মার্কা চিন্তা ভাবনা করেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, আমার বান্দা আমার উপর যেমন ধারণা করবে, আমার বান্দাকে আমি ওইভাবেই চালাবো। আমার বান্দা যদি ধারণা করে সুদ ছাড়া আমি বাঁচবো না, আর কোনো লাইন নাই, সুদি কারবারের মাধ্যমে আমার ছেলের জন্য একটা বাড়ি করে দিব, সুদি কারবারের মাধ্যমে আমার মেয়ের জন্য একটা বাড়ি করে দিব, আল্লাহ কয় হ্যাঁ, তোর মালিকের উপর ভরসা করস নাই, তোর রবের উপর ভরসা করস নাই। রব মানে কি? রব মানে পালন কর্তা। তোর পালন কর্তার উপর ভরসা না কইরা তুই সুদকে বানাইছস পালন কর্তা। আল্লাহ কয় এই জন্য তোর সুদ খেয়েই বাঁচতে হবে, সুদ ছাড়া আর কোন রাস্তা তুই দেখবি না। আল্লাহর উপর যে যেমন ধারণা করবে আল্লাহ তার ওইভাবে চালাবে। এই জন্যই তো হিন্দুদেরকে আল্লাহ খাওয়ায়, মুশরিকদেরকে আল্লাহ খাওয়ায়, কাফেরদেরকে আল্লাহ খাওয়ায়, মূর্তি পূজারীদেরকে আল্লাহ খাওয়ায়। আল্লাহ ওদেরকে কেন খাওয়ায়? ওরা তো আল্লাহর ইবাদত করে না, ওদেরকে আল্লাহ এত সম্পত্তি কেন দেয়? ওরা ধারণা করছে মূর্তি আমাদেরকে সম্পত্তি দেয়, ওরা ধারণা করছে ওদের মূর্তি ওদেরকে খাওয়ায়,
আল্লাহ কয় ওই যে আমি বলছি আমার উপর যেমন ধারণা করে ওইভাবেই বান্দাদেরকে চালাই। তো আমার উপর ধারণা করছস যে আমি তোরে খাওয়াই না, মূর্তি খাওয়াই, তো মূর্তির মাধ্যমেই তোদের খানা আসে। তো পূজার সময় টাকা পয়সা উঠে, ওটা দিয়ে ওদের সংসার চলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ এভাবেই অমুসলিমদেরকে খাওয়ায়, সুদখোরকে খাওয়ায়, ঘুষখোরকে খাওয়ায়, চোর ও মনে করে চুরি ছাড়া আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ কয় ঠিক, তুই ধারণা করছিস চুরি ছাড়া বাঁচবি না, এই জন্য চুরি করেই তোর খাইতে হইব, চুরি ছাড়া তুই বাঁচবি না। চুরি ছাড়া মায়ের খায় মানুষের মতো, চুরি করে তোর সুন্দর সংসার চলে। তুমি ধারণা করছো আমার সন্তান ডাক্তার না হলে টাকা কামাই করবে না, আল্লাহ কয় ঠিক আছে, তোর সন্তান ডাক্তার হয় নাই, সারা জীবন 5,000 টাকার বেতন কামাইবে আলেম হয়ে। কিন্তু মা বাপ তোমার মুখের মধ্যে তো আল্লাহ রত্ন ভান্ডার দিয়ে দিছে। ও বাবারা, আপনাদের মুখের মধ্যে আল্লাহ গুপ্ত ধন দিয়ে দিছে সন্তানের জন্য। কি ধন দিয়ে দিছে? গুপ্ত ধন। গুপ্ত ধন মানে নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবা, এই মা বাবার দোয়া অবশ্যই কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানে বোঝা গেল সন্তানের জন্য আল্লাহ মা বাবার জওয়ানের ভিতরে গুপ্ত ধন দিয়ে দিয়েছেন। ওই মা বাবা যখন দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে আমি ডাক্তার বানাইতে পারতাম, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম, আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাইতে পারতাম, ও মওলা করিম আমি তোমার উপর ভরসা করে আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় দিয়ে দিলাম। তো কি হবে? কি হবে? আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় দেওয়ার পর হা 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 মালিক আমি বাপ হয়ে দোয়া করতেছি, আমি মা হয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ডাক্তার যেমন কামায় ওভাবে কামানোর তৌফিক দিও, ইঞ্জিনিয়ার যেমন কামায় ওভাবে কামানোর তৌফিক দিও। বাপের দোয়া কবুল করেন আল্লাহ, মায়ের দোয়া কবুল করেন আল্লাহ। গ্যারান্টি দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বাপ হয়ে দোয়া করবেন, আপনি জীবদ্দশায় দেখবেন আপনার সন্তানকে আল্লাহ এত টাকা পয়সা কামানোর তৌফিক দিবে, এত টাকা পয়সা কামানোর তৌফিক দিবে, আর ওই টাকার মধ্যে এত বরকত দিয়ে দিবে, যেই বরকত আর যে শান্তি ইঞ্জিনিয়ার ডাক্তারের ভিতরে নাই। যেই বরকত আর শান্তি ইঞ্জিনিয়ার আর ডাক্তারের ভিতরে নাই। আপনি বাবা আপনি দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের রিজিক তুমি ব্যবস্থা করে দিও। আপনি এই নিয়তে কেন মাদ্রাসায় দেন যে ও কামাইতে পারবে না? এই নিয়তে কেন আপনি মাদ্রাসায় দিবেন? অবশ্যই কামাইতে পারবে। আপনার মুখের ভিতরে আল্লাহ গুপ্ত ধন দিয়েছে, আপনি দোয়া করেন আল্লাহ কবুল করবে, সন্তানকে আল্লাহ ধনী বানাবে। ঠিক না ভাই? ঠিক। এজন্য এই নিয়ত করে কখনোই মাদ্রাসায় দিবেন না যে আমার পোলা এটারে মনে হয় আল্লাহ না খাওয়া রাখবে। এইরকম নিয়ত করলে কিন্তু ওইভাবেই থাকবে। নিয়ত থাকতে হবে যে আল্লাহর জন্য দিছি, আল্লাহ যখন যেমনে দেয় আমরা খুশি, দেখবেন আল্লাহ এমনি দিয়ে দিবে। ইত্তাকুল্লাহ আয়াত ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন এমন জায়গা থেকে মুত্তাকিদেরকে আল্লাহ রিজিক এনে দেয়, এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার আমার কাজ হলো শুধু মাদ্রাসায় দেওয়া, এই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করা, আর আল্লাহ ওয়ালা বানানো। তো কি হবে? আল্লাহ ওই সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিবেন, গ্যারান্টি দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আরো সহজ ভাবে যদি বলি ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ভরসা রাখেন আল্লাহর উপর, আল্লাহ খাওয়াই। তাহলে ভাই ইনশাআল্লাহ সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পারি না ইনশাআল্লাহ। তো 2 নম্বর ফজিলত ইলম অর্জনের, ফেরেশতাদের নূরের পাখা থাকবে পায়ের নিচে। 3 নম্বর ফজিলত নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা। নবীজি বলেন তলবে ইলম যারা, মাদ্রাসায় পড়ে যারা, মাদ্রাসার শিক্ষার্থী যারা, এদের জন্য দোয়া করে কারা জানেননি? এদের জন্য দোয়া করে কারা? নবীজি বলেন আসমানবাসী যারা আছে, আসমানের যত বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, নদীর যত বাসিন্দা আছে, সাগরের যত বাসিন্দা আছে, হাত্তাল হিতানু ফিল মা, এমনকি
ওই গভীর সমুদ্রের মাছেরাও একজন তবে ইলমের জন্য, একজন কোরআনের ছাত্রের জন্য, একজন হাদিসের ছাত্রের জন্য সমস্ত বাসিন্দারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। কারো জবান যেন বন্ধ থাকে না। আকাশ প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। না, আপনাদের এতগুলো মানুষের চিৎকারের আওয়াজ এখনো পাই নাই। আরো জোরে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আসমানের যত বাসিন্দা আছে তারা সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামিয়া নূরিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও। জামিয়া নূরিয়া বাংবাড়ি মাদ্রাসার ছাত্রী আল্লাহ আয়েশাকে তুমি মাফ করে দাও। আসমানের ফেরেশতারা দোয়া করে। আসমানে শুধু ফেরেশতারাই নয়, আসমানের নবীরাও আছেন। আমাদের যেই সমস্ত নবীরা গত হয়ে গেছেন এদেরকে আল্লাহ কাউকে কাউকে আসমানে রেখেছেন। নবীজি যখন মেরাজের রজনীতে যান তখন অনেক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত মুসার সাথে সাক্ষাৎ হয়েছে, হযরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হয়েছে, হযরত ঈসার সাথে সাক্ষাৎ হয়েছে। তো আসমানবাসী কারা? বলে আসমানবাসী শুধু ফেরেশতারাও না, নবীরাও। নবীরা, এই নবীরা এবং ফেরেশতারা আপনার সন্তানের জন্য নাম ধরে ধরে দোয়া করে। শুধু তাই নয়, জমিনের যত বাসিন্দা আছে, জমিনের বাসিন্দা শুধু মানুষেরা, শুধু মানুষেরা গর্তের পিপিলিকা থেকে নিয়ে জঙ্গলের হাতি পর্যন্ত, নদীর ছোট শুটকি, ছোট চিংড়ি মাছ থেকে নিয়ে ছোট কাশি মাছ থেকে নিয়ে তিমি মাছ পর্যন্ত, এই সবগুলা হলো জমিনবাসী। এই সমস্ত প্রাণীরা মিলে আল্লাহর কাছে 24 ঘন্টা আপনার সন্তানের জন্য যদি জান্নাতের দোয়া করে, মাফ করে দেওয়ার দোয়া করে, কি মনে হয় আপনার সন্তানকে আল্লাহ কবুল করবে না? বোবা প্রাণীর দোয়া আল্লাহ ফলায় দেয়? হ্যাঁ, একটা হাদিস জানা আছে আপনাদের অনেকের। বনি ইসরাইলের সময় এক বেশ্যা নারী ছিল, বুখারী শরীফের হাদিস। এই বেশ্যা নারী একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইছিল তার চামড়ার মোজা দিয়া। এই কুকুরকে যখন পানি পান করাইছিল, ওই কুকুরটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি জানি আমি অনেক নিকৃষ্ট প্রাণী, আল্লাহ আমি জানি আমি অনেক নাপাক প্রাণী, আল্লাহ তারপরেও আমি তো তোমার সৃষ্টি, আল্লাহ তুমি তো আমার স্রষ্টা, আল্লাহ আমি তোমার সৃষ্টি হয়ে তুমি স্রষ্টা, তোমার কাছে দোয়া করতেছি। আমার কঠিন তৃষ্ণা লেগেছিল, আমি মারা যাবো ভাব, এই মুহূর্তে এই মহিলাটা আমাকে পানি পান করাইলো। ও মাওলা কারীম, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, এই মহিলাটাকে তুমি মাফ করে দাও। একটা নাপাক প্রাণী কুকুর দোয়া করছে, যে কুকুরের মুখের লালা যদি কারো গায়ে লাগে 7 বার ধৌত করতে হয়। আরে লালা দূরে থাক, শরীরের পানির ছিটা যদি কারো গায়ে লাগে কয়বার ধৌত করতে হয়? মানুষের পেশাব 3 বার ধৌত করতে হয়, মানুষের পায়খানা 3 বার ধৌত করতে হয়, কুকুরের শরীর পানির ছিটা এটা 7 বার ধৌত করতে হয়। মুহতারাম হাজিরিন, এত নাপাক প্রাণী, এত নাপাক প্রাণী, এই প্রাণী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলাকে মাফ করে দাও। আল্লাহ দোয়া করছে কুকুর একটা, আল্লাহ দোয়া কবুল করেছেন কয়েকটা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কুকুরের দোয়া আল্লাহ কবুল করছেন। কেমনে? কয় মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু মাফই করেন নাই, ওই মহিলাকে আল্লাহ জামানার ওলি বানায়া, জামানার একজন বুজুর্গ বানায়া ওই মহিলাকে আল্লাহ কবরে নিয়েছেন। শুধু কবরে জামানার বুজুর্গ বানায়া দেন নাই, 3 নাম্বার আল্লাহ ওই মহিলাকে জান্নাতের আলা মাকাম দান করেছেন। 4 নাম্বার শুধু উঁচু মাকাম দান করেছেন তাই নয়, ওই মহিলার ব্যাপারের হাদিসটা, ঘটনাটা আল্লাহ নবীজির কান পর্যন্ত পৌঁছেছেন। যেই ঘটনা নবীজির কান পর্যন্ত পৌঁছায়, যার ব্যাপারে ঘটনা নবীজির কান পর্যন্ত পৌঁছায়, ওই ব্যক্তিটা কত দামি হইতে পারে চিন্তা করেন। আপনি যদি শুনতেন এই এলাকার অমুক একজন ব্যক্তির ব্যাপারে জিবরাইল কোন ঘটনা নবীজিকে 1400 বছর আগে জানাই গেছে, ওই ব্যক্তিরে ধইরা তো সারাদিন কপালে চুমাইতেন, ঠিক না ভাই? ঠিক যে কি তুমি কত দামি, কয় তোমার ঘটনা জিবরাইল পজিটিভ আলোচনা করছেন নবীজির সামনে। তাহলে ওই মহিলাকে আল্লাহ কত দামি বানাইছেন, ওই মহিলার ঘটনা আল্লাহ নবীজির কান পর্যন্ত পৌঁছাইছেন। 5 নম্বর ওই মহিলার ঘটনা আল্লাহ সহিহ হাদিস হিসাবে বরাদ্দ করে রেখেছেন। হাদিস তো অনেক প্রকার আছে, এর মধ্যে একটা হাদিস হলো সহিহ হাদিস, আরেকটা
একটা হাদিস হলো যায়িফ হাদিস, আরেক প্রকার হাদিস হলো জাল হাদিস। তো জাল হাদিস গ্রহণ করা হয় না, যায়িফের ক্ষেত্রে সন্দেহ পাওয়া যায়, আর সহিহের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই হাদিসগুলা ওই মহিলার ব্যাপারের হাদিসটা সহিহ রেখেছেন 7 নাম্বার, এটা শুধু 6 নাম্বার, এটা শুধু সহিহ রেখেছেন তাই না, কুরআনুল কারীমের উপরে সবচেয়ে আফজল যে কিতাব, সবচেয়ে মাশহুর যে কিতাব, এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে আল্লাহ ওই মহিলার ঘটনা বর্ণনা করার ব্যবস্থা করে দিয়েছে। 6 নাম্বার। 7 নাম্বার, কোন আলেম যদি নিজেকে মাওলানা দাবি করতে চায়, বুখারী শরীফ পড়া ছাড়া মাওলানা দাবি করতে পারে না। বুখারী শরীফ যদি কোনো ব্যক্তি খতম দিতে এই কথা দাবি করতে চায়, তাহলে ওই মহিলার হাদিস পড়া ছাড়া, ওই মহিলার হাদিস পড়া ছাড়া, ওই মহিলার হাদিস পড়া ছাড়া কেউ বুখারী খতম দিতে পারে না। তাহলে আপনি একটু চিন্তা করেন না, শুধু দোয়া করছে একটা, নাপাক প্রাণী দোয়া করছে একটা, আল্লাহ কবুল করছেন 7টা, আরো যদি বাড়াই আরো বাড়ানো যাবে। এই হাদিসটা আল্লাহ বুখারী শরীফে রেখেছেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত এই হাদিসটা অসংখ্য অগণিত উলামায়ে কেরাম এই হাদিস পড়বে আর ওই মহিলার জন্য দোয়া করবে। দোয়া করছে একটা, কবুল হইছে 8টা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কয়টা প্রাণীর দোয়া? একটা প্রাণীর দোয়া যদি আল্লাহ এত কবুল করেন, আপনার আমার সন্তানটাকে যদি মাদ্রাসায় দেন, আপনার আমার সন্তানটাকে যদি তলবে ইলম বানান, তো আপনার সন্তানের জন্য একটা প্রাণী দোয়া করবে না কোটি কোটি প্রাণী দোয়া করবে? বলেন, হ্যাঁ জোরে বলেন, কয়টা প্রাণী দোয়া করবে? কোটি কোটি প্রাণী। নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকা ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতান ফিল মা। কোটি কোটি প্রাণী মানে আসমানের যত বাসিন্দা আছে, অর্থাৎ ফেরেশতারা, সকল নবীগণ, জমিনের যত বাসিন্দা আছে, অর্থাৎ বন জঙ্গলের বাসিন্দা বলেন, পাক পাখালি বলেন, নদীর বাসিন্দা বলেন, অথবা সাগরের মাছ বলেন, এই সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে আপনার আমার সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহ অমুক এলাকার অমুক অমুক ছাত্র মাদ্রাসায় পড়ে, ওরে তুমি মাফ করে দাও। আল্লাহ অমুকের বেটা অমুক মাদ্রাসায় পড়ে, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। আচ্ছা বলেন না, একটা কুকুরের দোয়ার কারণে যদি আল্লাহ একজন বেশ্যা নারীকে জান্নাতের আলা মাকাম দান করতে পারে, আপনার আমার সন্তানের জন্য কোটি কোটি মাখলুক দোয়া করলে ওই সন্তানকে আল্লাহ কেন আল্লাহর ওলি বানাবে না? বলেন, যুক্তি দেখেন আমার, কেন আল্লাহর ওলি বানাবে? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আমিন বলেন। এই হলো 3 নম্বর ফজিলত, সমস্ত প্রাণীরা আপনার সন্তানের জন্য দোয়া করবে। 4 নম্বর ফজিলত, নবীজি বলেন, ওয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, এতক্ষণ পর্যন্ত তো শিক্ষার্থী ছিল, এতক্ষণ পর্যন্ত মাদ্রাসা ছাত্র ছিল, এখন সে ফারিগ হইল, এখন সে আলেম হইল। এবার আলেম হওয়ার পর তার মাকাম কত জানুনি? ও দুনিয়াবাসী শুনে নাও, তার মাকাম আমি নবীজি জানাই দিচ্ছি। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সে আলেম হওয়ার পর আমি নবী জানাই দিলাম, এই আলেম নবীদের ওয়ারিস। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা কখনো কখনো বলি উলামায়ে কেরাম নবীদের প্রতিনিধি। আমি বলবো প্রতিনিধির চেয়ে ওয়ারিস এটা বেশি দামি। বলেন তো, প্রতিনিধি বেশি দামি না ওয়ারিস বেশি দামি? প্রতিনিধি যে কেউ হইতে পারে। আমি এখানে মাহফিলে যদি আসতে না পারতাম, আমার জায়গায় একজন প্রতিনিধি পাঠাইতাম, এক পরিচিত ভাইকে পাঠাই দিতাম যে ভাই আমি আসতে পারি নাই, তুমি আমার জায়গায় যাও। কোন নেতা সাহেব যদি আসতে না পারে, তাহলে তার জায়গায় তার প্রতিনিধি পাঠায়। মুহতারাম হাজিরিন, প্রতিনিধি যে কেউ হইতে পারে, কিন্তু ওয়ারিস সবাই হইতে পারে না। বাপ মারা যাওয়ার পরে সম্পত্তি প্রতিনিধি পাবে না, বাপ মারা যাওয়ার পরে সম্পত্তি কোনো প্রতিনিধি পাবে না, পাবে ওয়ারিসগণ। ঠিক না বেঠিক?
একেবারে কাছের যারা এরা। তাহলে প্রতিনিধির চেয়ে ওয়ারিস কম দামি না বেশি দামি? নবীজি উলামায়ে কেরামদেরকে প্রতিনিধি, এখানে প্রতিনিধি বলেন নাই, নবীজি বললেন ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের প্রতিনিধি নয়, নবীদের ওয়ারিস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার একটা সন্তান নবীর ওয়ারিস হবে, এটা কে না চায়? হ্যাঁ, আমার সন্তান আমার জন্মের পর আসলো, কিন্তু আমার সন্তান নবীর প্রতিনিধি। কতটা সুন্দর কথা! সন্তান আমার প্রতিনিধি নবী, কতটা দামি কথা! আপনি যেন নবীজির বিয়ে, আপনি যেন কি, যেন নবীজির বিয়ের মতো। কেমন? নবীর প্রতিনিধির বাপ আপনি, যেমন কোন শ্বশুরের জামাইয়ের বাপ আপনি, ওই শ্বশুর আপনার বিয়ে তো নবীর প্রতিনিধির বাপ আপনি। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তো আপনার সন্তান নবীর প্রতিনিধি বানাবেন, তো রুহানি পিতা, নবীজির রুহানি ছাত্র, নবীজির রুহানি সন্তান আপনার সন্তান। আর আপনি হলেন রক্তের বাপ, নবী হয়ে গেলেন রুহানি বাপ। এজন্য ভাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। এরপরে দেখেন নবীজি আরো কত দামি কথা বলেন। আমরা যারা আলেম হই না, আমরা মাঝে মাঝে বলি হুজুর আলেম হই, আমরা আলেম না হয়েও তো আল্লাহরে পাই, আলেম না হয়েও তো ইবাদত বন্দেগী করি, তো আলেম হইতেই হবে, এটা কি কোনো জরুরি কিনা? উত্তর হ্যাঁ, আলেম হইতেই হবে। সবাই যদি আলেম হয় তাহলে আলেম গো খাওয়াইবো কেটা? সবাই যদি আলেম হয় তাহলে আলেমদের ভাত কাপড় দিব কে? আলেমদের জায়গির বাড়িতে খাওয়াবে কে? আলেমদেরকে চাল কিনে দিবে কে? ঠিক আছে, কিছু গায়ে আলেম থাকা দরকার, কিন্তু আলেমদের সাথে মহব্বত রাখা দরকার। তবে আপনি যতই মানে বলেন না কেন যে আমি আলেম হই নাই, তারপরে অনেক ইবাদত করি, হুজুর আলেম না হইলে কি হয়েছে, আমি অনেক ইবাদত করি, আপনার চেয়ে বেশি ইবাদত করি, অতএব আপনার চেয়ে আমি বড়, এটা যদি কেউ ভাবেন, আপনার জন্য হাদিস শোনাই। যেমন আমাদের তাবলীগের একটি দল এটা ভাবে যে তারা আলেমদের চেয়ে উত্তম। তাবলীগের সবাই না, তাবলীগের একটি দল ভাবে তারা আলেমদের চেয়ে উত্তম, একটু ইবাদত বেশি করছে, একজন আমিরের অনুগত, এই জন্য তারা মনে করে তারা আলেমদের চেয়ে বেশি দামি। অথচ নবীজি কি বলতেছেন দেখেন, নবীজি বলেন ফাজলুল আলিমি আলাল মুজতাহিদি মিআতু দারাজাতিন, ফাজলুল আলিমি আলাল মুজতাহিদি মিআতু দারাজাতিন মা বাইনাদ দারাজাতাইন 500 সানাতিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আলেম আর একজন মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে পার্থক্য কত? ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও। একজন আলেম আর একজন কি আবেদ? সবাই বলেন আমার সাথে মুস্তাহিদ আবেদ। সবাই বলেন কি আবেদ? মুস্তাহিদ আবেদ। প্রথম জনকে আলেম বলেন, প্রথম জনকে, আরেকজনকে মুস্তাহিদ আবেদ। এই দুইজনের মাঝে পার্থক্য কতটুকু? তার আগে বলি মুস্তাহিদ আবেদ কারা? মুস্তাহিদ আবেদের ব্যাখ্যা কি? মুস্তাহিদ আবেদ হলো যে ইবাদতের ক্ষেত্রে অনেক কষ্ট করে, অর্থাৎ দিনের বেলা রোজা রাখে, খেয়াল করে, দিনের বেলা রোজা রাখে, আবার রোজা অবস্থায় জিহাদ করে, রাত্রে বেলা সারা রাত জায়গা জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে। এইটা হলো মুস্তাহিদ আবেদ। দিনের বেলা রোজা রেখে জিহাদ করে, রাত্রে বাড়িতে যখন আসে তখন ঘুমায় না, কি করে? সারা রাত জায়গা জায়গা ইবাদত করে। আচ্ছা বলেন, এমন মুস্তাহিদ আবেদ বাংলাদেশে আছে কয়জন? আসেনি? দিনের বেলা রোজা রেখে জিহাদ করে, রাত্রে বেলা আবার সারা রাত ঘুমায় না, ইবাদত করে, এমন ব্যক্তি বাংলাদেশে তো না, সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। ঠিক না? ঠিক, পাইতে পারি, দুই একজন হইতে পারে। এই ব্যক্তি মুস্তাহিদ আবেদ। নবীজি বলেন ওই যে মুস্তাহিদ আবেদ যেটাকে বিশ্বে খুঁজে পাওয়া কঠিন, এই মুস্তাহিদ আবেদ আর একজন সাধারণ আলেম, এই দুইজনের মাঝে পার্থক্য কতটুকু? নবীজি বলেন এই দুইজনের মাঝে পার্থক্য হলো 100 স্তরের। সুবহানাল্লাহ বলেন। কয়শো স্তরের? বলেন 100 স্তরের। আর এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। 100 স্তরের মাঝখানের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব কয়শো বছরের? 500 বছরের। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায় দেয় আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাও 500 বছরের। তার মানে আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা
এক স্তর থেকে আরেক স্তরে দূরত্ব দূর, অর্থাৎ ফলাফল এই দাঁড়াইলো একজন আলেম আর একজন মুস্তাহিদ আবেদের মাঝে পার্থক্য 100 আসমান জমিন। কয়শো আসমান জমিন? কয়শো আসমান জমিন? 100 আসমান জমিন। তার মানে ওই যে মুস্তাহিদ আবেদ, যাকে বিশ্বে খুঁজে পাওয়া যাবে না, দিনের বেলা জিহাদ করে, রাত্রে বেলা নামাজ পড়ে, সারা রাত ইবাদত করে, দিনে আবার রোজা রেখে রেখে জিহাদ করে, এমন একজন ইবাদত গুজার বান্দা কিন্তু আলেম না, তার মাঝে আর একজন সাধারণ আলেম, এই দুইজনের মাঝে পার্থক্য হলো 100 আসমান জমিনের পার্থক্য। তার মানে আপনি যদি তারে যায় বলেন, যতই তাবলীগ করেন না কেন, একজন আলেমকে যদি বলেন হুজুর আমি আপনার চেয়ে বেশি ইবাদত করি, আপনি আলেম হওয়ার কারণে হয়তো আপনি আসমানে, আমি হয়তো জমিনে, এই তো পার্থক্য। আমি বলবো না, আপনি ভুল বলছেন। আপনি বলেন যে আপনি 100 আসমানের উপরে হুজুর, আর আমি 100 জমিনের নিচে, যদি মুস্তাহিদ আবেদ হন। যদি কি আবেদ হন? মুস্তাহিদ আবেদ। এই জন্য দুই একটু ইবাদত করে আলেমদের সাথে টক্কর দেওয়া যাবে? হ্যাঁ, আলেমদেরকে মহাব্বত করতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। এতক্ষণ তো বললাম আলেমের ফজিলত, ইলমের ফজিলত। কিসের ফজিলত বলেন? ইলমের ফজিলত। এখন হুজুর আমাদের ব্যাপারে তো কিছু বললেন না, তা আমরা কি খাও? আমরা সব কি জাহান্নামের চৌরাস্তায় যাব না? উত্তর আপনার ব্যাপারে জানাই দিই। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি বলেন, এক নাম্বার, ওই যে তুমি যদি সম্মানের চূড়ান্ত শিখরে পৌঁছাইতে চাও তাহলে আলেম হও। হুজুর আমি আলেম হইতে পারি নাই, আমার মা বাবা আমারে আলেম বানায় নাই, তাহলে আমি কি হব? 2 নাম্বার, নবীজি বলেন অপশন আছে, তুমি যদি আলেম নাও হইতে পারো তাহলে আলেমের ছাত্র হও। কি হও? সবাই বলেন কি হও? আলহামদুলিল্লাহ। আপনারা আলেমের ছাত্র কারা কারা? হাত উঠান তো দেখি। আলেমের ছাত্র যারা, হাত উঠান। বাকিরা মনে করতেছে আমরা আলেমের ছাত্র না, আমি হাত নামা। ছাত্র হওয়ার লেগে মাদ্রাসায় ভর্তি হওয়া জরুরি। আজকে আমার থেকে যে কথাটি শুনতেছেন, এই কথাগুলো কি শিখলে ছাত্র হওয়া যায় না? তাহলে আপনারা সবাই তো আলেমের ছাত্র। এইবার বলেন কারা কারা আলেমের ছাত্র? আল্লাহু আকবার বলে হাত উঠান, আলহামদুলিল্লাহ বলে হাত উঠান। তার মানে বুঝা গেল আলেমের ছাত্র আমরা হয়ে গেলাম। আল্লাহ এই উসিলায় হইলেও আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। জান্নাতে দেওয়ার সময় আল্লাহ উসিলা খুঁজবে। এই তুমি কি? আলেম, যাও জান্নাতে যাও। তুমি কি? আল্লাহ আমি আলেম না। কাঁদতেছি। কিনে কান্দো কেন? আল্লাহ আমি তো আলেম না। কোনদিন কোন আলেমের থেকে কোন শিক্ষা শিখছো? হ্যাঁ আল্লাহ শিখছিলাম, ওই যে ধনবাড়ির এক মাদ্রাসার মাহফিলে বসা একজন আলেমের থেকে একটা হাদিস শিখছিলাম। আল্লাহ বললেন যাও, এই উসিলায়ও তুমি আলেমের ছাত্র, এই কারণে তোমার আমি জান্নাতি বানাই দেব। একজন আলেমের সাথে লাইগা থাকার কারণে আল্লাহ কত বরকত দিবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার, নবীজি বলেন তুমি যদি আলেমের ছাত্র না হইতে পারো, সবাই তো আর আলেমের ছাত্র হইতে পারে না। ওই যে দেখবেন যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জালমুড়ি খায়, ওই যে চিংড়ি মাছের পচা মাথা খায়, আছে না নাই? এরা ঘুরে ওখানে গরুর পায়খানার পট খায়, ভালো করে ধোয় না, ওগুলো খায়, আছে না নাই মেলার মধ্যে? হুজুর এরা তো আলেমের ছাত্র হইতে পারে নাই। এরা মনে মনে ভাবতেছে তাহলে জান্নাতে কি সব এই প্যান্ডেলে যারা আছে এরাই যাইবো, আমরা কি বাগনানি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমরা মাগনা না, তোমাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। জীবনে কখনো আও মুস্তাঈনান, আল্লাহ বলবেন জীবনে কোন মাদ্রাসায় তুই সাহায্য করছিলি কিনা, কোন আলেমকে সাহায্য করছিলি কিনা, কোন মাদ্রাসার কিতাব লাগতো তুই কিতাবের টাকা দিয়েছিলি কিনা, কোন মাদ্রাসায় চাল লাগতো ওই চালের জন্য কিছু সাহায্য করেছিস কিনা, কোন মাদ্রাসায় ছাদ লাগতো ওই ছাদের জন্য তুই 1 টাকা কোনোদিন দিয়েছিস কিনা। ওরা আমলনামা ঘাটা হবে, ও আলেম হয় নাই, আলেমের ছাত্র হয় নাই, ওরা আমলনামা ঘাটার পরে দেখা যাবে হ্যাঁ মাদ্রাসায় ও যখন উলামায়ে কেরাম হাত বাড়াইতো মাদ্রাসার জন্য স্বতঃস্ফূর্তভাবে যথাসাধ্য দান করতো, আল্লাহ বলবে যা যা যা, এই যে এতটুকু দিতি, এই উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাতি বানায় দিলাম। কি ভাই, তাহলে আমরা যদি ছাত্রও হইতে না পারি, অন্তত উলামায়ে কেরাম হাত বাড়াইলে মাদ্রাসার জন্য স্বতঃস্ফূর্তভাবে দিতে পারবো না ইনশাআল্লাহ। 4 নাম্বার নবীজি বলেন তাও যদি না পারো, হুজুর টাকা নাই, পয়সা নাই, গরিব, আমি ফকির মিসকিন, হুজুর আমি কিছুই পারি না, আমি ছাত্রও হইতে পারি নাই,
আমি টাকা পয়সাও দিতে পারি নাই, তো আমার জন্য কি জাহান্নাম? নবীজি বলেন না, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোন আলেমকে মহাব্বত করতে কিনা? ওই দল বান্দা বলবে আল্লাহ আমরা উলামায়ে কেরামদেরকে সাহায্য করতে পারি নাই ঠিক, কিন্তু দিল থেকে মহাব্বত করতাম। আল্লাহ বলবে যাও, আল্লাহর মুআমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো তার সাথে তোমার জান্নাত হবে। যাও উলামায়ে কেরামদেরকে ভালোবাসতা, এই উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিতাম। এই উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিলাম। শুধু তাই না, নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন আল্লাহ যদি আপনাকে জান্নাতি নাও বানান, জাহান্নামী বানায়াও দেন, তারপরেও সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, ওই সন্তানকে আল্লাহ সুপারিশকারী বানাবেন। নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতাতুন আল আনবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন তুমি হাসরের ময়দানে তিন গ্রুপকে, তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। জোরে বলেন কয় প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন? নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ আমার বয়ান শেষ করে ফেলবো। মুহতারাম হাজিরিন, তিন গ্রুপকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়ে বলেন কয় গ্রুপকে? কয় গ্রুপকে অনুমতি দিবেন? জোরে বলেন। তিন গ্রুপ। এক নাম্বার সুপারিশ করবে আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন মানে হুজুর প্রশ্ন হইল এতদিন শুনছি শুধু আমাদের নবীকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, আদম নাকি সুপারিশ করবে না, মূসা নাকি সুপারিশ করবে না, ঈসা নাকি সুপারিশ করবে না? উত্তর হলো হ্যাঁ। আপনার ব্যাখ্যা আগে বুঝতে হবে। শাফাআত দুই প্রকার হবে। জোরে বলেন কয় প্রকার হবে? দুই প্রকার হবে। এক নাম্বার শাফাআতে কুবরা, আরেকটা হলো শাফাআতে সুগরা। শাফাআতে কুবরার অধিকারী হবে একমাত্র আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শাফাআতে কুবরার অধিকারী হবেন, তিনি সর্বপ্রথম সুপারিশের অনুমতি পাবেন, তিনি মাকামে মাহমুদে দাঁড়ায়া সর্বপ্রথম সুপারিশ করবেন তার উম্মতের ব্যাপারে। এরপরে আল্লাহর রাগের অবস্থা যখন আস্তে আস্তে একটু কমতে থাকবে, ওই সময় আল্লাহ আরো কিছু দলকে সুপারিশের অনুমতি দিবেন। ওই দলের মধ্যে আরো কিছু দলের মধ্যে এক দল হলো অন্যান্য নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন। দুই নম্বর সুম্মাল উলামা, অন্যান্য নবীদের পাশাপাশি উলামায়ে কেরাম যারা, উম্মতের আলেম যারা, এই আলেমদেরকেও আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে আপনার একজন সন্তান যদি আলেম বানান, ওই সন্তানটা আগে সুপারিশ করবে কার ব্যাপারে? আমার ব্যাপারে না বাপের ব্যাপারে? এই বলেন, আপনার সন্তানটাকে যদি আলেম বানান, ওই সন্তানটা আগে সুপারিশ করবে কার ব্যাপারে? মায়ের ব্যাপারে, বাপের ব্যাপারে। ঠিক না ঠিক? এই জন্য সন্তানরা আলেম বানাইলে বাবার জন্য লাভ না লস। এই জন্য ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহর দিকটাকে মাদ্রাসায় দিয়ে দিব। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছি ইনশাআল্লাহ। যে কয়টা কথা বললাম, আল্লাহ আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন।